হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। রবিবার সকাল 9টা, স্কুল না থাকলেও মেয়ের টিউশন আছে, ও চলে গেছে টিউশন ওর বাবার সঙ্গে। ছেলেকে বাড়িতে পড়তে বসিয়েছিলাম, এই সবে মাত্র ছুটি দিলাম। সকালবেলার কাজকর্মগুলো সবই হয়ে গেছে। আজকে তো সকাল করে রান্নাবান্না নেই, তাই ভাবছি আজকে একটু অন্য কিছু কাজ করব। কয়েকদিন হলো উপরতলাটা ভালো করে পরিষ্কার করা হয়নি। সেই গাজনের আগে ভালো করে পরিষ্কার করা হয়েছিল, তারপর প্রতিদিনই ওই ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। অনেক কাঁথা, বিছানা, তারপর বালিশ বেরিয়েছে, সেইগুলো এখনও অবধি ঢোকানো হয়নি। আর জামা কাপড় যে যা পড়েছিল সেগুলো তো আছেই, এখনও অবধি কিছু গোছানো হয়নি। তাই ভাবছি আজকে সকাল করে একবার ওপর যাব আর উপরতলাটা ভালো করে গুছিয়ে আসবো। প্রতিদিন আমাদের যে কাজগুলো থাকে নিয়ম মাফিক, সেই কাজগুলো তো থাকেই, সেগুলো বাদ দিয়ে যখন এক্সট্রা কিছু করতে হয় তখন এক্সট্রা টাইমও বার করে নিতে হয়। তো আজকের এই রবিবারটাকেই আমি সেই এক্সট্রা টাইমটা ভেবেছি। ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে একটু ভাবছি মাইন্ডটাকে ফ্রেশ করে নিই। সেই জন্য চলে এসেছি উঠোনটাতে, একটুখানি ঘোরাঘুরি করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মেয়ে আসবে, তখন আবার জলখাবার তৈরি করতে হবে। এই যে প্রজাপতিটা, এটা হচ্ছে আমাদের বাড়ির একটি পার্মানেন্ট সদস্য। মানে আমি যখনই উঠোনে এসে একটুখানি দাঁড়াই, তখনই দেখি এই প্রজাপতিটা রঙ্গন গাছটায় এসে বসে আছে। তো অনেক কষ্ট করে আজকে ওকে আমি একটুখানি ভিডিও করলাম। যখনই ওকে ভিডিও করতে যাই তখনই উড়ে চলে যায়। তবে কি হয়েছিল আজকে কি জানি, ওরও হয়তো ভিডিও করতে ইচ্ছে হয়েছিল, তো আজকে দেখলাম কিছুতেই আর গেল না। কি সুন্দর ভিডিওটা হয়েছিল। মেয়ে চলে এসেছে টিউশন থেকে, এসে ম্যাগি করতে আরম্ভ করেছে। ছেলে মেয়েরা বাড়িতে থাকা মানেই একটা এক্সট্রা চাপ, বিশেষ করে দুই ভাই বোনের সারাদিন দফায় দফায় ঝগড়া, আর কি খাবো সেই চিন্তা ভাবনা। এই দুটো হ্যান্ডেল করতেই আমার জীবনটা নাজেহাল হয়ে যায়। ম্যাগি তৈরি হয়ে গেছে, ছেলে মেয়ে খেতে বসে গেছে। আমিও জলখাবারটা খেয়ে নিলাম, তারপর আমি চলে এলাম ওপরে কাজ করতে। বিছানাগুলো আমি সবই তুলেই রোদে দিয়ে রেখেছি, তবে ট্রাঙ্কের উপরেই এখনও পর্যন্ত ভাঁজ করে রাখা আছে, ট্রাঙ্কের ভেতরে এখনও অবধি রাখা হয়নি। সবার আগে একবার পরিদর্শন করে দেখে নিচ্ছি কোন রুমটার কী অবস্থা। এই রুমটার অবস্থা মোটামুটি আছে, খুব একটা খারাপ নেই। অন্যদিন যেরকম এক খাট বই মেলা থাকে সেটা নেই, শুধুমাত্র ওই কাঁথা বিছানাগুলোই আছে। কাঁথা নেই, শুধু ওই বালিশ আর বেড কভার আর কি। একটা একটা করে কত বিছানা নামাবো, সেই জন্য যে বেড কভারটা ট্রাঙ্কের উপরে ঢাকা দেওয়া থাকে সেইটা নিয়েই আমি টেনে নামিয়ে দিলাম। এবার ট্রাঙ্কটা খুলে সব কিছু গুছিয়ে রেখে দেবো। ছেলেমেয়েরা যে রুমটায় পড়াশোনা করে সেটার অবস্থা তো একদমই খারাপ, আমি দেখে এলাম। মানে টেবিল থেকে মা সরস্বতী একদম ভুলুণ্ঠিত হয়ে গেছে পড়াশোনার চাপে। তো সেগুলো গোছাবো। সবার প্রথমে আগে এই ট্রাঙ্কের ওপর দুটো গুছিয়ে নিই। বারান্দার মধ্যে এই যে ট্রাঙ্ক দুটো থাকে, আর এই ট্রাঙ্ক দুটোর ওপরে যার যা কিছু থাকে এনে জমা করে দেয়। জামা কাপড়ের থেকে মানে সব কিছু এই ট্রাঙ্ক দুটোর ওপর যখনই আমি ঝাড় দিতে পরিষ্কার করতে আসি, সবার প্রথমে আগে এই ট্রাঙ্কের মাথা দুটো আমাকে পরিষ্কার করতে হয়। তবে আজকে এক্সট্রা কিছু বিছানা বালিশ আছে, সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। এগুলো যদিও প্রতিদিন থাকে না, আজকে একটু বেশিই আছে, তো সেই জন্য সেইগুলো আগে ঢুকিয়ে নিচ্ছি। কোনো জায়গায় বেশি দিন ফাঁকা থাকে না, সঙ্গে সঙ্গে সেটা ভরাট হয়ে যায় বলে না, তো সেরকম ট্রাঙ্কের ভেতরেরও অবস্থা। যেমনি দুটো বালাপোস্ট ট্রাঙ্ক থেকে বার করেছি, তেমনি সঙ্গে সঙ্গে ট্রাঙ্কের যে বাকি জিনিসগুলো ছিল সেগুলোতে ট্রাঙ্কগুলো একদম ভর্তি করে দিয়েছে। তো আজকে যখনই বালাপোস্টগুলো ঢোকাতে এসেছি, তখন আবার ওই জিনিসগুলোকে আগে সরাতে হলো, তারপর বালাপোস্টগুলো ঢোকালাম। ট্রাঙ্কের ঢাকাটা লাগানো যাচ্ছিল না, একটুকু চাপ দিয়ে লাগাতে হলো। এবার বেড কভারটা ওপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এখনও মেঝেতে অনেক কিছু পড়ে আছে, এগুলো সবই থাকবে ট্রাঙ্কের ওপরে। আগে ট্রাঙ্কটা ঠিক করে নিই, তারপর এক এক করে সব তুলে নিচ্ছি। সামনের ট্রাঙ্কটাতেও অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব ঘরের খাটে রেখে দিয়ে এলাম। ওইগুলো গুছিয়ে আলনাতে রেখে দেবো। আর এই যে শাড়িগুলো, এগুলো এখনই গুছিয়ে নেব।
আলমারিতে যে জিনিসগুলো আমি রাখি সেগুলো আমার সব সময় দরকার হয়, আর এই ট্রাঙ্কের মধ্যে যেগুলো আমি রাখি সেগুলো আমার সব সময় দরকার হয় না। মানে যেগুলো আমার সব সময় দরকার হয় না সেগুলো আমি ট্রাঙ্কের মধ্যে রেখে দিই, তাহলে কি হয় আলমারিটা অতটা জাম হয় না। তো এই যে সব কিছু আমি এখানটা এবং গুছিয়ে ভালো করে রেখে দিলাম। বিশেষ করে সেলে আমি যে শাড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কদিন ধরেই বড় ট্রাঙ্কটার উপরে রাখা ছিল, সেইগুলো রেখে দিলাম। আর শাড়ি বাদ দিয়েও আর কয়েকটা জিনিস কিনে এনেছিলাম যেগুলো ভিডিওতে দেখানো হয়নি, যেমন এই কয়েকটা বালিশের কভার, তারপর মায়ের জন্য মশারি, এরকম করে আরও কয়েকটা জিনিস ছিল সেগুলো আর দেখানো হয়নি। তো সেইগুলো ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়ে এখন আমি এই যে শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। নিচে খুব রোদ বলে শাড়িগুলো ওপর বারান্দাতেই মেলে রেখেছিলাম, তারপর এখন এই যে গুছিয়ে নিচ্ছি। এগুলো সবই হচ্ছে ধনেখালির তাঁত, আর এই তাঁতের শাড়িগুলো পরতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই শাড়িগুলোর কি হয়, একবার কাঁচা হয়ে গেলে আঠা দিতে প্রচণ্ড অসুবিধে হয়। যদিও আয়রন করতে আমার খুব একটা অসুবিধে হয় না, আয়রনটা আমি বাড়িতেই করি। আয়রন বলতে অনেকে যেটাকে ইস্ত্রি করা বলে আর কি, আমি আয়রন করা বলি। তো আয়রন করতে আমার অতটা অসুবিধে হয় না, আমি বাড়িতেই করি। তবে ওই আঠাটা দিতে আমার খুব অসুবিধে হয়। প্রথমত দুজন মানুষ লাগে ধরে দিতে, তারপর কি দিয়ে আঠা দেব সেটার একটা অসুবিধে। রিভাইভ দিলে ভালো আঠা হয় না, আবার চালের গুঁড়ো দিয়ে যদি আঠা করি তো সারা শাড়ি সেই চালের গুঁড়োগুলো দেখা যায়। দেখা যাক, এখনও পর্যন্ত শাড়িগুলো চলছে। ট্রাঙ্কের মধ্যে আমার মনে হয় 4-5টা শাড়ি হবে ওই কেচে রাখা আছে, আঠা দেওয়া হয়নি। আর আঠা দেওয়া হয়নি বলে আয়রনও করা হয়নি, আর আয়রন করা হয়নি বলে পরাও হয়নি, তো রাখাই আছে। দেখা যাক কী দিয়ে আঠা দেওয়া যায়। ঝাঁট দিতে দিতে আবার এই জামা কাপড়গুলো বেরোলো। এগুলো করিনি, কিন্তু করবো বলে বার করেছিলাম, কিন্তু সেই যে বার করেছিলাম আর আলমারিতে ভরা হয়নি, সেই জন্য একই সঙ্গে গুছিয়ে নিলাম, আলমারিতে রেখে দেবো। ওইদিকে রুমটা আমার গুছিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি এই রুমটাতে। এই রুমটাতে আমরা 3 মা ছেলে মেয়ে থাকি, ঘুমাই আর কি, তো সেই জন্য এই রুমটা এবার গুছিয়ে নিচ্ছি। তবে এখন মেয়ে কদিন পড়তে বসেনি এটাই যা, তা না হলে সারা ঘরটা জুড়ে মেয়ের বই খাতা একদম মেলা থাকে। যখনই বিছানা তুলতে আসি আগে ছেলে মেয়েদের বই খাতা সব তুলতে হবে, তারপর আমি ঝাঁট দিতে পারবো। বিছানার এই বেড কভারটা আমার প্রতিদিন তুলতে হয় না, একটা নারকেল ঝাঁটা আছে, সেই ঝাঁটাটা দিয়ে আমি বিছানাটা ভালো করে সমান করে আগে প্লেন করে দিই, তারপর বেড কভারটা ভালো করে টাইট করে গুঁজে দিই। নারকেল ঝাঁটাটা দিয়ে শুধু বিছানায় ঝাঁট দিই, অন্য কোথাও আর ঝাঁট দিই না। আর আমাদের বাড়িতে যেহেতু নারকেল গাছ আছে, আমাদের বাড়িতেই কাঠি, তো সেই জন্য অতটা অসুবিধে হয় না। আমাদের বাড়িতে যটা বিছানা আছে ততগুলোই এরকম ছোটো ছোটো ঝাঁটা আছে বিছানা ঝাঁট দেওয়ার জন্য। এই যে ফ্লাক্সটা আছে, কবে শীত ফুরিয়ে গেছে তখন থেকে ধুয়ে মুছে এখানে রাখা আছে, একদম ধুলোতে ভর্তি হয়ে গিয়েছিল। আবার ভালো করে মুছে পরিষ্কার করে ডিমান্ডের ভিতরে ঢুকিয়ে দিলাম। বাবা তো কবেই বলেছে যে ফ্লাক্সটা রেখে দিও, এবছর আর ফ্লাক্স লাগবে না, এবার আগামী বছর। তো আমার রাখাই হয়নি, ওই যে পরিষ্কার করে শুকনো করতে দিয়েছিলাম, তারপর ডিমান্ডের ভিতরে রাখাই হয়নি। ওই রুম দুটো পরিষ্কার করে এসে এবার চলে এসেছি ওর বাবার রুমটাতে। এই রুমটা খুব একটা নোংরা হয় না, মোটামুটি ওই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিলেই হয়। তবে একেবারে নোংরা হয় না বললেও আবার ভুল, এই রুমটাতে জামা কাপড়ের আলনাটা থাকে, তো সেই আলনাটাতে অনেক জামা কাপড় থাকে, আর জামা কাপড় থাকা মানেই তো ঘরদোর নোংরা হওয়া, মানে বাড়ি ঘরদোরের ম্যাক্সিমাম নোংরাটাই হয় জামা কাপড়কে দিয়ে। জামা কাপড়ে তো নোংরা হয়, আর বলতে নেই মা সরস্বতী, বই খাতাতেও কিন্তু ঘরদোর প্রচুর এলোমেলো হয়ে যায়। মানে যদি বই খাতাগুলো ছেলেমেয়েরা গুছিয়ে রাখে তো ঠিক আছে, আর তা না হলে ওপরতলা থেকে নিচতলা যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমেতেই বই খাতাতে একদম ভর্তি। বিশেষ করে আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা কখনোই বই খাতা গুছিয়ে রাখে না, সেই জন্য ওপর থেকে নিচ চারদিক শুধু বই খাতাতে ভর্তি। বিছানাটা ঝেড়ে আলনাটাও একটু গুছিয়ে নিয়েছিলাম, আর ভালো করে মুছেও নিয়েছি, তবে সেই ভিডিওটা আর দিলাম না, কারণ ভিডিওটা এতেই অনেক বড় হয়ে যাচ্ছে। আলনাটা গুছিয়ে নিয়ে এইদিকের রুম দুটো ঝাঁট দিয়ে দিচ্ছি। এই রুমটা তো আগে থেকেই ঝাঁট দিয়ে ময়লাগুলো বার করে রেখেছিলাম, এবার এই দিকের রুম দুটো ঝাঁট দিয়ে দিচ্ছি। এই রুমটার যে আলপনাটা আছে ফেব্রিক দিয়ে, এটা আমার মেয়ে দিয়েছে। তো এটার একটা শর্ট ভিডিও আমি করেছিলাম, যেটা এখনও আপলোড করা হয়নি,
যদি সময় পাই তো কখনো ভিডিওটা আপলোড করব। প্রতিদিন ঘরগুলো ঝাঁট দিই, অথচ প্রতিদিন ঘরগুলো থেকে কত ময়লা বেরোয়। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে এরকমই হয় মনে হয়। যদিও আমার ছেলে মেয়েগুলো আর অতটা ছোট নেই, কিন্তু ঘর নোংরা করার ক্ষেত্রে এখনও সেই ছোটই আছে। রুমগুলো মোটামুটি সব পরিষ্কার করা হয়ে গেছে, তবে আজকে আর মোছা হবে না, কালকে মুছবো। এই যে চারদিক ধুলাই করে এইগুলো বেরোলো। চলে এসেছি নিচে, এবারে রান্নাটা আর না বসালেই নয়। এই যে এখানে ঢ্যাঁড়সের ঝাল দেওয়া হয়ে গেছে, টমেটো আর সর্ষে দিয়ে করেছি। আর এইখানে করেছি পাট শাক। আর আলুগুলো ভাতে দিয়ে রেখেছিলাম, এইগুলো একটুখানি সর্ষে দিয়ে আর টমেটো দিয়ে করে দেব, কারণ ছেলে মেয়ে ওরা তো পাট শাক আর ঢ্যাঁড়স কিছুই খাবে না, তো সেই জন্য ওদের জন্য করে দেব। অল্প করে পটল দিয়েছি, ওর বাবা ছাড়া আর পটল কেউ খাবে না, সেই জন্য পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করলাম। আর এই যে এই আলু দিয়ে সর্ষেটাও হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে ভাতও খেয়ে নিয়েছি ওদের সঙ্গে। সবাইকে যখন খাবার দিই তখন খাওয়ার একটা ইচ্ছে জাগে, তো সেই ইচ্ছেটাকে আর নষ্ট করিনি, ওদের সঙ্গে আমি খাবারটা খেয়ে নিয়েছি। খাবার খেয়ে স্নান করেছি আর এই জামা কাপড়গুলো সব কেচেছি।